আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনি যদি কোনো ইনফ্লুয়েন্সারের যারা অনেক মানি নিয়ে অনেক অ্যামাউন্ট নিয়ে ট্রেড করতেছে তাদের ভিডিও দেখে আপনি ইনফ্লুয়েন্স হয়ে এইখানে ট্রেডিং করতে আসেন, তাহলে আপনি আপনার জীবনকে বা আপনার কেরিয়ারকে ধ্বংস করবেন। এটা আপনি মানে আমি শতভাগ আপনাকে বলতে পারি, ঠিক আছে? সো রিজনগুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখুন, আপনারা এমনিতেই জানেন যে ট্রেডিং জগতে 90% মানুষ এই জায়গাটাতে ফেল করে, এবং আমরা কিন্তু অনেকে জানি রুলসগুলা যে এগুলা এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, এইভাবে এইভাবে আমাদের চলতে হবে, বাট তারপরও কিন্তু আমাদের মেন্টালি ওইভাবে সেট আপ করা থাকে না যে আমরা আমাদের রুলগুলা মেনে আমরা চলি। সো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়, যে বিষয়গুলো নিয়ে আসলে খুবই একান্ত আলোচনা করা দরকার, যাতে করে আপনাদের যে ফান্ডগুলো আছে বা আপনারা যারা একটা আশা নিয়ে ট্রেডিংয়ে আসছেন সেই ট্রেডিংটা আপনাদের বিফলে না যায়। এবং কিছু কিছু জিনিস দেখে শিখতে হবে, কিছু কিছু জিনিস আপনাদের শিখে শিখতে হবে। আমরা যে ভিডিওটাগুলো তৈরি করতেছি এই ভিডিওগুলো থেকেও আপনাদেরকে অনেক কিছু জিনিস শিখতে হবে। আপনি শুধুমাত্র লজের উপর যদি ডিপেন্ড করে থাকেন যে কিছু শিখবেন, লস করবেন, কিছু শিখবেন, তাহলে একটা সময় দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সে নেই, ঠিক আছে? এবং পরবর্তীতে যখন আপনি টোটালি শিখে যাবেন এবং শেখার পর আপনার মনে হবে যে এখন তো আমি পারবো, তাহলে আমি কিছু ব্যালেন্স নিয়ে আসি, সেই ব্যালেন্স পর্যন্ত আপনার কাছে কিন্তু ওই সময়টাতে থাকবে না, ঠিক আছে? সো প্রথমত, ট্রেডিং যদি কেরিয়ারকে হিসাবে আপনি চুজ করেন, তাহলে প্রথমে যেই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে অতিরিক্ত লেভারেজ বা অতিরিক্ত যে লট সাইজ আছে সেই জিনিসটা আপনাকে কন্ট্রোল করতে হবে। এখন অতিরিক্ত জিনিসটা কিভাবে আসে, আপনি কিভাবে বুঝবেন আপনার ক্যাপিটাল অনুযায়ী কোনটা অতিরিক্ত বা কোনটা বেশি হয়ে থাকে, সেই জিনিসটা আমি বলি। এখানে কিছু রুলস আছে, যেমন রুলসের মধ্যে প্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছে আপনার ক্যাপিটালের 1% অথবা 2% আপনি কিন্তু একটা ট্রেডিংয়ে এন্ট্রি করাবেন, এর বেশি না, ঠিক আছে? এবং এই জিনিসটা কিন্তু আমরা অনেকে জানি, অনেকে না, আপনারা, আমার মনে হয় যে আপনারা যারা ট্রেডিং জগতে আছেন তারা কিন্তু সবাই জানেন যে 1% অথবা 2% সর্বোচ্চ এই আমাদের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের 1% 2% আমাদের ট্রেডিংয়ে এন্ট্রি করানো উচিত, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আপনাকে ভোগাবে, এবং যদি আপনি এই রুলসটা ফলো না করতে পারেন এবং আবেগের বশে যদি এই রুলস যদি কোনো কারণে ভেঙে ফেলেন, একটা সময় দুটো সময় দেখা গেল যে এই রুলস ভাঙার ফলে আপনার প্রফিট আসলো, বাট এই প্রফিটটাও কিন্তু আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে যখন দেখবেন লাগাতারভাবে আপনি বড় লট সাইজ বা বড় লেভারেজে নিয়ে কাজ করতে করতে লাগাতারভাবে আপনার অ্যাকাউন্টটা লসের দিকে চলে আসতেছে, ঠিক আছে? সেকেন্ড যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে লস রিকভার করার একটা মন মানসিকতা। আমাদের হিউম্যান যে সাইকোলজিটা আছে সেই সাইকোলজিতেই যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে সারভাইভ করা। তো আমরা সবসময় চিন্তা করি যেভাবেই হোক আমাদেরকে সারভাইভ করতে হবে, বাট ট্রেডিং জগতে আমাদের হিউম্যানস যে সাইকোলজি আছে বা হিউম্যান যে নেচার আছে সেটার বিপরীতে কাজ করে। মানে এই জায়গাটাতে আপনার একটা সেট আপে যদি লস হয়ে থাকে তাহলে লস হয়ে গেছে, পার্ট অফ দ্য বিজনেস। যদি আপনি এটা রিভেন্স করতে যান তাহলে কিন্তু আপনি যে কোনো সময় বড় একটা লস করবেন, কারণ যখন আপনার রিভেন্স কথাটা মাথায় আসবে যে আপনার লসটা রিকভার করতে হবে, ওই সময়টাতে কিন্তু আপনি চিন্তা করবেন না আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বলুন বা আপনার মার্কেট কোন দিকে মুভমেন্ট করতেছে, এগুলো কোনোটাই আপনার মাথায় আসবে না। সো এটাও কিন্তু আপনার ট্রেডিং কেরিয়ার, মানে আপনার কেরিয়ারটাকে ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে? সো আরেকটা আছে সেটা হচ্ছে ওভার ট্রেডিং। এখন অনেকে বলতে পারেন যে ভাই ওভার ট্রেডিংটা হয় কিসের জন্য? আমি বলি কিছু কারণ আছে, রিজন আছে, যে কারণগুলোর জন্য এখানে ওভার ট্রেডিং আমরা করে থাকি। প্রথমত, আমাদের যখন ক্যাপিটাল খুব সামান্য থাকে, খুব ছোট ক্যাপিটাল থাকে, সেই ছোট ক্যাপিটাল দিয়ে যখন আমরা ট্রেড করি তখন কিন্তু আমাদের প্রফিটও সেইভাবে ছোট হয়, বেশি হয় না। তো এই ছোট প্রফিট দেখে কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যায়, আমরা চিন্তা করি এভাবে আর কতদিন একটা বড় ট্রেড নিই। আপনার কিন্তু সেই জায়গায় মানে সিস্টেম আছে যে আপনি বড় ট্রেড নিতে পারবেন, বাট এই যে আপনি এখানে বড় ট্রেড নিচ্ছেন বা নিতে চাচ্ছেন, ঠিক আছে, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লো আপ হয়ে যাবে। অথবা আপনি যদি চিন্তা করতেছেন যে ছোট ছোট করে প্রফিটগুলো করতে থাকি, একটা ট্রেডে আপনি মনে করেন যে $5 বা $2 প্রফিট করলেন বা $10 প্রফিট করলেন, আপনার মন বললো না, আপনি আবার আরেকটা ট্রেড নিলেন। সো এইভাবে কিন্তু আমাদের লসের মাত্রাটা যখন আমরা 2 থেকে 3 থেকে 4 বার বা 5 বার বা 10 বার ট্রেড নিব ডেলি, তখন কিন্তু আমাদের লস কোনো না কোনো সময় আমাদের লস হবে। আর যখনই লস হয়ে যাবে তখনই কিন্তু আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে 2 নাম্বার অপশন, সেটা হচ্ছে লস রিকভার করার কারণে আমরা কিন্তু বড় লট বা রিভেন্স ট্রেড এই জায়গায় করতে চালু করব, ঠিক আছে? যেগুলা একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড।
সো আরেকটা আছে লোভ। এখন লোভটা কেন আসে? আমি প্রথমে যেটা বললাম যে আপনারা যদি কোনো বড় ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে আপনার মনে হয় যে আমারও বড় কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে, এবং সেই তাড়নায় আপনি যদি বড় মুনাফা বা বড় প্রফিটের আশায় বড় লড়ে বা বড় কিছু ভাবে আপনি ট্রেড নিয়ে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই জায়গাটাতে ঝুঁকিটা থেকে যায়। এবং এই যে লোভ, খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া বা খুব তাড়াতাড়ি এখানে সাকসেস পাওয়ার এই যে লোভ, এই লোভটা কিন্তু আপনাকে ধ্বংস করে দিবে। সো এখানে এখন কথা হচ্ছে যে ভাই কিভাবে। এখন দেখুন আপনার ট্রেডিং সেক্টর এখানে কিন্তু 50-50 চান্স, ঠিক আছে, 50-50 চান্স। এই 50-50 চান্স আপনি মনে করেন যে হয় 50% চান্স আপনার এটা প্রফিট হবে, 50% চান্স এটা আপনার লস হবে। সো যেখানে আপনার 50-50 চান্স থাকে, যেখানে লাভ অথবা লস দুটাই হতে পারে আপনার একটা ট্রেডে, তো ওইখানে আপনি ওভার একটা ট্রেড নিয়ে নিলেন, বড় সাইজের একটা ট্রেড নিয়ে নিলেন, সেটা কিন্তু আপনার লস চলে আসতে পারে। সো বুঝতে পারতেছেন যে একটার সাথে আরেকটা যে কিভাবে সাইকোলজি ভাবে, কিভাবে মেন্টালি ভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড, এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে এই ট্রেডিংটাতে আমাদের ফুটে উঠে। আমাদের চরিত্রগুলো, আমাদের যেই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, যে আমার এই যে হিউম্যান যে ব্রেন, ঠিক আছে, এগুলো কিন্তু ফুটে ওঠে আমাদের এই ট্রেডিং সেক্টরে, ঠিক আছে। সো আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে ভয়ের কারণে আমরা ট্রেড ক্লোজ করে দিই, ঠিক আছে। এখন ভয় কি? ভয়, দেখুন এখানে একটা জিনিস, একটা একটা জিনিস লক্ষ্য করুন। ধরুন আপনি এই ট্রেডে এই জায়গাটাতে এন্ট্রি নিচ্ছেন এবং মার্কেট এই যে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। সো এইখানে মার্কেট গেল এবং মার্কেট কিছুটা নিচের দিকে মুভমেন্ট করছে, আমরা এখানে ভয়ে ট্রেড ক্লোজ করে দিই, ঠিক আছে। বাট এখানে দেখুন মার্কেট এত দূর পর্যন্ত আসার পর কিন্তু বড় একটা মুভমেন্ট ক্রিয়েট করে ফেলছে। তো আমাদের তখন কিন্তু কি হয়, আফসোস হয়ে যায়। এখন আফসোস যে হয় এখানে সাইকোলজি বিষয়টা কিভাবে কাজ করে দেখুন। আমরা যখন ট্রেডে লস করি বা আমরা যখন আমাদের ট্রেডগুলো লসের দিকে চলে যায়, তখন আমরা কি করি, ওই ট্রেডটা কিন্তু স্টপ লস পর্যন্ত হোল্ড করে রাখি, ঠিক আছে। তো এখানে আমার মোটামুটি মনে করেন যে একটা $10 একটা স্টপ লস আছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত হোল্ড করি যতক্ষণ পর্যন্ত স্টপ লস না নেয়। বাট আমরা যখন মার্কেট উপরের দিকে যায়, ঠিক মনে করেন যে $2, $3 বা $5 হলেই আমরা ট্রেডটা কেটে ফেলি। এখন আমাদের এটা মনে ভয় কি থাকে, যে এইটাও যদি আমার লস হয়ে যায়, যে আমার যে প্রফিট আছে এটাও যদি আমার লস হয়ে যায়, তাহলে কিন্তু আমার মানে খেলা শেষ আজকে, ঠিক আছে, বা এটা আমার মনে করেন যে একটা মানসিক ব্যাঘাত ঘটাবে বা আমি পরাজিত হয়ে গেলাম, এই বিষয়গুলো কিন্তু সাইকোলজিতে চলে আসে। তো বুঝতে পারতেছেন যে কিভাবে একটার সাথে একটা কানেক্ট হচ্ছে। আরেকটা বিষয়, সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেই বিষয়টা আমি এর আগেও নিয়ে আলোচনা করছিলাম, যে ধার করে ট্রেড কখনো করবেন না বা ঋণ করে কখনো ট্রেড করবেন না। এটা খুবই একটা মারাত্মক জিনিস। এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনার মনে করেন যে ফ্যামিলির উপর প্রেশার, আপনার উপর প্রেশার, মানসিক একটা প্রেশার চলে আসে। তো এই ভুলগুলো কখনো করবেন না। এখন দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি দেখেন যে আহ, একটা জিনিস মাথায় রাখবেন, ট্রেডিং একটা বিজনেস, ঠিক আছে, ট্রেডিং একটা বিজনেস। এই বিজনেসে আপনার মনে করেন যে প্রতিনিয়ত আপনি টাকা এই জায়গাটাতে পাবেন না, ঠিক আছে। একটা বিজনেস আপনাকে প্রতিনিয়ত টাকা দিবে না, কোনোদিন লস হবে কোনোদিন লাভ হবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। বিজনেস প্রতিনিয়ত আপনাকে টাকা দিবে না। ধরুন আপনি একটা বিজনেস করতেছেন, অফলাইনে হোক অনলাইনে হোক, ঠিক আছে, আপনার কিন্তু প্রতিনিয়ত ওই জায়গায় টাকা দিচ্ছে না, বাট যেদিন টাকা দিচ্ছে সেদিন কিন্তু আপনাকে মোটামুটি সেই ভালো রকমের একটা প্রফিট করে দিচ্ছে। বাট যেদিন দিচ্ছে না সেদিন দিচ্ছে না। বাট এখন এখানে বিষয়টা যেটা আসে সেটা হচ্ছে আপনি সেট আপ ছাড়া কখনো ট্রেডে এন্ট্রি নেবেন না। আপনার সেট আপে আসলো, যে কে কি বলতেছে বলুক, আপনার বড় ইনফ্লুয়েন্সার হোক বা বড় গুরু হোক, তাদের প্রেডিকশনে কখনো মার্কেট কাজ করে না। আপনি আপনার প্রেডিকশন নেবেন, আপনার মতো করে আপনি কাজ করবেন, সেটা সবচেয়ে রাইট ডিসিশন হবে আমার মতে, ঠিক আছে। এটা বহুত আমি দেখছি, বহুত আমি এই জায়গাটাতে শিখছি, দেখছি যে অনেক আপনার মনে করেন যে আপনি একটা ট্রেড নিলেন, আপনি একটা প্রেডিকশন করলেন মার্কেট এই জায়গায় যাবে, বাট আপনার মনে করেন যে ট্রেডিং গুরু যা ইনফ্লুয়েন্সার, সে মনে করেন যে বললো যে না এটা এটা অমুক হবে, বাট দেখা গেল যে আপনি উনার কথায় একটা ট্রেড নিয়ে নিলেন, আপনার ডাইরেকশন বাদ দিয়ে দেখা গেল যে পরবর্তীতে আপনার ডাইরেকশনে মার্কেটে চলে আসলো, ঠিক আছে। সো সবসময় নিজের ডাইরেকশন ফলো করবেন, নিজের রুলস ফলো করবেন, নিজের মনে করেন যে মার্কেট ডাইরেকশন কোন দিকে, প্রবাবিলিটিটা এটা সবসময় মাথায় রাখবেন, অন্যের কারো না, ঠিক আছে। এখন এই যে এতগুলো জিনিস আপনাদেরকে এখানে বললাম, এখন সবচেয়ে বড় যেটা মেজর বিষয়, সবগুলোর মূলে আরেকটা বিষয় আপনাদের এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মানসিক চাপ। এখানে বড় লড়ে, বড় লেভারেজ, আপনার লোভ, তারপর রিভেন্স, তারপর আপনার বারবার ট্রেড, প্রত্যেকটা জিনিসে দিন শেষে একটা জায়গায় আঘাত করবে, সেটা হচ্ছে ফ্যামিলি।
পরিবার, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার মনে করেন রিলেটিভ, প্রত্যেকটার কাছে এটার ইম্প্যাক্ট পড়বে এবং আস্তে আস্তে করে আপনি ফ্যামিলি থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনার মন কাজে বসবে না, আপনার অফিসে মন কাজে বসবে না, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনার যে ট্রেডিং, ঠিক আছে, ট্রেডিং সেক্টর বা ট্রেডিং এর যে ইয়াটা আছে, এই জায়গাটা আছে, এটা কিন্তু আপনাকে পুরোপুরি ধ্বংস করে দিবে একটা সময়, ঠিক আছে? সো মাইন্ডেড এগুলো বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো যদি কন্ট্রোল করে সামনের দিকে আগাতে পারেন অবশ্যই আপনারা এখানে সাকসেস পাবেন। সো অল অ্যাবাউট হচ্ছে আপনার কন্ট্রোলিং ক্ষমতা, মাইন্ডকে কন্ট্রোল করা, রিস্ক ম্যানেজমেন্ট এবং সেট আপ ছাড়া ট্রেড না করা, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।